video. Start, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل عنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتى ألد وأنا عجوز وهذا بالي شيخة إن هذا لشيء عجيب قالوا أتعجبين من أمر الله ورحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود. Jazakallahu khairan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে আমরা সূরা হুদ একটা ছোট্ট একটা অংশ নিলাম বেছে নিয়েছি আজকে। ভাবলাম আমি ট্রাভেলে আছি এবং আমি ভাবলাম যে এই ছোট গল্পটা মানে 5 মিনিটে শেষ করে দিয়ে চলে যাব। পড়তে গিয়ে দেখি যে এটা 5 মিনিটে শেষ হয় না। ইট ইজ আ রিয়েলি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। ইসলাম আমরা তো চিন্তা না করলেও the people of the book, the Christians and the Jews, theologically this is an important chapter in their discussions. I'm so surprised এই ছোট ঘটনার ভিতরে কত কি লুকায় আছে। আমরা সূরা হুদ সম্বন্ধে দুই একটা কথা বলে রাখি যে এখানে সূরা হুদ সম্বন্ধে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই সূরাটা and along with other surahs ইখওয়াতিহা যে সূরাগুলো তার চুলটাকে সাদা করে ফেলছে আর কি চিন্তায়। এই সূরাগুলো চিন্তায় সূরার যে কন্টেন্টের চিন্তায় তার চুল সাদা হয়ে যায় আর কি। সূরা হুদ তার মধ্যে একটা আদার সিস্টার সূরা ওয়াকিয়া, সূরা মুরসালা, সূরা নাবা এন্ড সূরা তাকওয়ির। এই সূরাগুলো প্রফেসর ইসলামকে চিন্তার উদ্রেক এবং তাকে বয়সচ্ছন্ন দেখাচ্ছিল, এটা ডিসকাশন হাদিসে আছে আর কি। এই তো সূরা সম্বন্ধে দু একটা কথা। আর এই সূরার যে কন্টেন্টটা খেয়াল করা হয় দেখা যায় এখানে বেশ 7জন নবীর কথা, নবীদের জীবনী আলোচনা হয়েছে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, সামুদ এন্ড দেন ইব্রাহিম, লূত, শুআইব, মূসা। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম জীবনীটা খুব জাস্ট ট্রানজিশনাল, আজকে যেটা দেখবো ট্রানজিশনাল, কিন্তু হি লুকস লাইক সিটিং ইন দ্য সেন্টার অফ অল দিস নবীদের যে আসতেছে, নবীর যে আসতেছে তাদের গল্পের সেন্টারে বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। সামহাউ মানে সো মিরাকুলাস, সুবহানাল্লাহ। এটা চিন্তা করলে লোকেশন অফ
this surah, this নবী বর্ণনাটা আসছে, যদিও it's not part of his, very small part of his life description, very small. আসলে it's transiting to Lut alayhi salam, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন, as if the center of the universe, in center of all the prophethood. ইব্রাহিম আলাইহিস সালাম বসে যেখান থেকে নতুন জেনারেশন বেরোতে শুরু করবে, কারণ সবগুলো নবীর উম্মত কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম ডিস্ট্রয় হয়ে গেছে, লুত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের যে ফিরআউনের লোকজন ডিস্ট্রয় হয়ে গেছে। And from Ibrahim alayhis salam থেকে শুরু হয় যে পরবর্তী ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, প্রফেট আসতে থাকে, and from that we see Prophet sallallahu alaihi wasallam আসতে থাকে. So that's the light at the end of the tunnel of all those মানে people difficulty যে আসতে থাকে, সেখান থেকে ইব্রাহিম started sticking out. আজকে ছোট্ট গল্পটা খুবই ছোট একটা গল্প, কিন্তু পড়তে গেলে সময় লাগতেছে। সেটা হচ্ছে যে একটা গল্প যেখানে দেখানো হচ্ছে যে একটা সিন যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা, and suddenly আমাদের রসুল, our রসুলস, our messengers came to Ibrahim with some good news. our রসুলস, এই রসুলস যেহেতু প্লুরালে আছে, রসুলু, তার মানে অ্যাটলিস্ট দুইজনে বেশি ছিল, যেটা রেওয়ায়তে আসছে তাফসিরে, যে এটা there were three people, তিনজন মেসেঞ্জার আসছে to Ibrahim alayhis salam with some good news. এখন এই তিনজন মেসেঞ্জারটা কারা? Are these a human being, or these angels in form of human being? এটা হচ্ছে হলো মানে আমরা মানে যদি তাফসীর দেখা হয়, দেখা যাচ্ছে যে these are eventually look like, এখানে দেখে মনে হচ্ছে যে হিউম্যান বিং, কিন্তু এরা যখন মানে these three people goes to the people of Lut and they destroy that, আমরা দেখছি এই জিনিসটা, তখন দেখা যাচ্ছে they are angels. সুতরাং এরা আসলে এঞ্জেলই ছিল, আমরা এইখানে দেখতে পাচ্ছি না, কিন্তু পরবর্তী সময় এদের ঘটনার জন্য আরেকটু আগাবে, লুত আলাইহিস সালাম ঘটনা আসবে, তখন দেখবো যে এরা আসলে মানুষ বেশি ফেরেশতারা। এই জায়গাটা আসলে মানে আবার মানে যে পিপল অফ দ্য বুকের লোকজনের মাথা খারাপ হয়ে যায়, কারণ এখানে তাদের বিরাট থিওরি আছে, আমি অবাক হয়ে গেলাম। এবং এটা নিয়ে একটা বইও লেখছে তারা, বিশাল একটা বই আছে ফ্রম হিব্রু জুইশ পয়েন্ট অফ ভিউতে লেখা আছে, হু এইট লাঞ্চ উইথ আব্রাহাম বাই অ্যাশার ইনট্রেটার। এটা কিন্তু এটা যে জুইশ পয়েন্ট অফ ভিউতে মানে তাদের থিওলজিক্যাল জিনিস এক্সপ্লেন করছে, হু কেম ফর দ্য লাঞ্চ। এটা ইটসেলফ হচ্ছে বিগ ইস্যু, এটা বইও লেখা হয়েছে, অনেক লেকচারও আছে, এই জাস্ট হু এইট লাঞ্চ উইথ আব্রাহাম। ইন্টারেস্টিং, যেটা আমরা অত খুব একটা পাত্তা দিচ্ছি না, টু দেম ইজ সিরিয়াস ইস্যু। এবং তাদের ভিতরে এই রুসুলনা বলতে গেলে, তাদের ভিতরে এখানে আসবে, সেখানে একজন গড চলে আসবে, মানে গড ইন ফ্লেশ চলে আসবে। ঈসা আলাইহিস সালামের তাদের বর্ণনাগুলো এর ভিতরে ঢুকাই দিছে আর কি। আমরা এখানে চিন্তা করবো না, আমরা চিন্তা করবো এখানে তিনজন মেসেঞ্জার আসছিলেন, এটা তিনজন মেসেঞ্জার ছিল বেসিক্যালি। পরবর্তী সময় জানতে পারি এরা হচ্ছে হলো তিনজন ফেরেশতা। ফেরেশতার পরিচয় দেওয়ার সময় একটা মুফাসসির লিখছেন, এই ফেরেশতার পরিচয় কারা যদি হয়ে থাকে, সেই পরিচয় বলতেছেন যে দে আর এই লিখছে যে জিব্রিল, মিকাইল এন্ড ইসরাফিল আলাইহিস সালাম, এরা হচ্ছে তিনজন বিগ টপ নচ এঞ্জেলস। ইবনে আব্বাস থেকে মানে বর্ণিত হচ্ছে যে তিনজন হচ্ছে ইব্রাহিম, জিব্রিল, মিকাইল, ইসরাফিল, তারা আসে হিউম্যান ফর্ম। এবং এটা এখন ইবনে আব্বাস, উই লিভ ইট লাইক দ্যাট, আসছেন এবং তারা গুড নিউজ নিয়ে আসছেন। কলু সালামান, কলু মানে মানে প্লুরালে বলা হচ্ছে, কলু দে সেড সালামান, তারা বললো সালাম, পিস। কলা হি সেড, মানে ইব্রাহিম আলাইহিস সালাম সেড সালামুন, হি সেড পিস। এবং যদি ইংরেজি দেখা হয় মিনিং কিন্তু একই দেখাচ্ছে, যে লিখতেছে যে and they said peace and he said peace, that's it। কিন্তু আসলে কিন্তু তা না, একটু কিন্তু ইটস মোর দ্যান দ্যাট। কারণ খুব কেয়ারফুলি যারা আরবি এখন যারা দেখা শিখতেছেন, দেখতে পাবেন যে এখানে কলু সালামান, ওয়াই ইট ওয়াজ নট কলু সালামুন, যেখানে বলছে কলা সালামুন, দুইটার ভিতরে কিন্তু সালাম শব্দটা দুই স্টেটে বসে আছে। ওয়াই ইজ দ্যাট? তাহলে দুইটা স্টেটে বসে থাকলে ইট হ্যাজ সাম ইনহেরেন্ট মিনিং, যেটা খেয়াল করতে হবে। এখানে দেখে মনে হচ্ছে সে বলতো, তারা বলো সালাম, আমি বলো সালাম, নট এনাফ। এটা হচ্ছে হলো মানে এই জাস্ট হাই মানে টপ মানে ওভার টপ লেভেল স্কিমিং। কিন্তু যদি আমরা যারা বাংলা জানি এন্ড আরবি জানি, তারা কিন্তু এখানে কিন্তু চিন্তা করতে থাকবে, আরে ওয়াই দিস সালাম ইজ ইন মানসুব, দিস সালাম ইজ ইন মারফু, এখানে কি হচ্ছে?
যদি খুব সাবধান খেয়াল করা হয়, সালাম যখন মানে মানসুবে চলে আসছে, এটা সালামান, তার মানে এর আগে একটা মানে মানে হিডেন একটা ভার্ব বসে আছে, যে সে হতে পারে নুসাল্লিমু সালামান, উই সেড ব্লেসিং টু ইউ, মানে একটা উই স্প্রেড সালাম, মানে একটা ভার্ব বসে আছে। বেসিক্যালি এটা লুকস লাইক এ ভার্বাল সেন্টেন্স, যার মানে স্টেটটা হালটা সালামান ভাবে দিচ্ছে, সে একটা মানসুব স্টেটে সে একটা অ্যাডজেক্টিভ আকারে আসতেছে ইন এ ভার্বাল সেন্টেন্স। সো the angels are giving salam in a form of verbal sentence দিচ্ছে, peace be on you in a verbal sentence। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম রিটার্ন করতেছে সালামটা, কলা সালামুন, বাট ইট ইজ নট এনি মোর ভার্বাল সেন্টেন্স, ইট ইজ ওনার কথার ভিতরে অ্যাজ ইফ যে এই এটা হচ্ছে মুক্তাদা চলে আসছে, মানে নমিনাল সেন্টেন্স চলে আসছে, এন্ড তারপর খবরটা মিসিং। সালামুন খবরটা আলাইকুম, আলাইকুমটা বলা হয় নাই, সালামুন আলাইকুম, আলাইটা বলা হয় না, আর এখানে সালামান ভার্বটা নাই। দুটোর মধ্যে ডিস্টিংশন এইরকম চিন্তা করতে হবে যে they said salam in verbal sentence, verbal form, and he said salam in a nominal sentence. That means ভার্বাল সেন্টেন্সটা খুবই টাইম ডিপেন্ডেন্ট, মানে এটা আমি বললাম তোমাদের উপর শান্তি এখন বর্ষিত হোক, আর তোমাদের উপর শান্তি অলওয়েজ, মানে এটা মোর মানে পার্মানেন্ট। দিস ফর্ম অফ মানে সেইং সামথিং ইন নমিনাল ফর্ম, ইটস মোর পার্মানেন্ট। তার মানে যে ফর্মে উনি সালাম পেয়েছেন তার চেয়ে বেটার ফর্মে উনি রিটার্ন দিয়েছেন, রিটার্ন টু দ্য এঞ্জেলস ইন এ মোর মানে বেটার ফর্ম অফ স্যালুটেশন রিটার্ন করতেছে। এটাই কিন্তু আমাদের হাদিসের কথা। আল্লাহ বলছেন যে কেউ যদি কাউকে সালাম দেয়, রিটার্ন দ্য সালাম ইন ইকুয়াল অর বেটার দ্যান দ্যাট, তার চেয়ে একটু সমান অথবা তার চেয়ে ভালো দিতে হবে। এন্ড রিয়েলি ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিয়ে গেছেন। লুক এট আওয়ার ফাদার, আওয়ার ফোর ফাদার, আমাদের যে নবীদের যে সবচেয়ে সিনিয়র নবী, উনি কিন্তু এই প্রিন্সিপালটা ফলো করে গেছেন। হি ডিডন্ট সে ক্বালা সালামান, হি সেড ক্বালা সালামুন। সো ইট ইজ মোর পার্মানেন্ট, মোর মানে মানে একটা নমিনাল সেন্টেন্স মিন্স ইউ নো দ্যাট ইটস অলওয়েজ মোর পার্মানেন্স এর ভিতরে থাকে আর হিন্টটা থেকে যায়। সো হি রিয়েলি রিটার্ন ইন এ বেটার রিটার্ন অফ সালাম। সুতরাং ইংরেজিতে বাংলা দেখা যাচ্ছে না, সে বলো সালাম আমি বলো সালাম, কিন্তু দেখো ইফ ইউ লুক এট দ্য কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্সেস ইজ ডিফারেন্ট। সো তারপর উনি কি বললেন, আল্লাহ বলতেছেন ফামা লাবিসা আনজা বিইজলিন হানিদ, এবং নট লাবিসা মানে হচ্ছে ইয়ে করা, মানে স্টে করা। হি ডিড নট স্টে, হি ডিড নট ডিলে টু ব্রিং ইজল মানে কাফ, হানিদ মানে হচ্ছে হলো রোস্টেড। মানে মনে হচ্ছে যে যে মুহূর্তে সালাম ডালাম দিলেন, তারপর খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, হি ডিড নট ডিলে লাবিসা টু স্টে অর টু ডিলে, মা লাবিসা ডিড নট ডিলে, খুব তাড়াতাড়ি উনি ইজলিন কাফ, বাচ্চা কাফের একটা রোস্টের কাফ নিয়ে আসলেন। এখন এই গল্পটার এই যে স্টোরিটা যেটা বলা হচ্ছে আজকে, সেই স্টোরিটা কিন্তু আসলে কোরআন ঘাটলে দেখা যায় যে এটা 3টা সূরাতে এক্সপ্লেন করা হয়েছে ইন ডিটেল। 3টা সূরাতে, 3টা সূরা আমি সামারাইজ করবো এক সময়, এখানে দেখা যাবে। গল্পটা একসাথে পড়লে ভালো হয় এক সময়। আমি দেখাচ্ছি, এই যে এখানে সূরা হুদ, সূরা হিজর আর সূরা যারিয়াত 51 হিজর, এক এক সিকোয়েন্সটা বলা হচ্ছে। সিকোয়েন্স 3টে একসাথে পড়লে পুরো ঘটনাটা ভালো মতো দেখা যায় কি হচ্ছে এখানে। মানে আসলে 3টে একসাথে পড়তে হবে, এই জন্য আমি তিনটা কলামে পাশাপাশি বসিয়ে দিচ্ছি, যাতে আমি 3টে একসাথে পড়তে পারি। তো আমার মনে রাখতে হবে, এটা ঘটনা পড়তে গেলে উই হ্যাভ টু রিড 3 সূরা, সূরা হুদ, সূরা হিজর, সূরা যারিয়াত, আয-যারিয়াত, এই 3টা সূরা পড়তে হবে। তো আমি যেহেতু আমি পড়ে আসছি, আই ক্যান হিন্ট হোয়াট হ্যাপেন্ড হিয়ার। তো এখানে দেখানো হচ্ছে যে আল-জাদ ইজলিন হানিদ, আর একটা সূরাতে বলা হচ্ছে বি ইজলিন সামিন। সামিন মানে হচ্ছে ফ্যাট, তাকে একটা মানে চর্বিযুক্ত বেশ মানে রসালো গরু এনে দেওয়া হয়, ফ্যাটি গরু খাওয়ানো হয়, এনে দেওয়া হয়। সো এখন হোয়াট ডাজ দ্যাট মিন? এরা কি মানে মানে এই যে এনে দেওয়া হলো, এটা কি মানে ওনার কি মানে গরু আনা কি এতই সস্তা? মানে ইফ ইউ লুক এট দ্য বাইবেলের প্রবলেমেটিক। বাইবেল দেখানো হচ্ছে যে উনি যখন আসছেন, আসার পরে তাদের সাথে অনেক সালাম টালাম বিনিময় হয়েছে। বিনিময় হওয়ার পরে বাইবেলে দেখানো হচ্ছে যে তারপর তাকে হাত পা মানে এটা মানে অ্যাপেটাইজার দেওয়া হয়, এটা দেওয়া হয়, ওটা দেওয়া হয়, তারপর তাকেও কাফ খাওয়ানো হয়, গরু খাওয়ানো হয়।
কিন্তু ইট টুক দেম লং টাইম, কারণ সে গেছে, তারপর তার গরু একটা হাট থেকে গরু নিছে, গরু জবাই করছে, চিলছে, কাটছে, তারপর রান্না করে তারপর খাওয়াইছে। এখানে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। এখানে দেখাচ্ছে, এখানে দুটো শব্দ আসছে, লাবিস, ফামা লাবিস আসছে, আরেকটা জায়গায় আসছে ফারাগা শব্দটা, রাগা, রাগা শব্দ, রাগা শব্দ মানে হচ্ছে আরেকটা রাগা আসছে, রাগা মানে হচ্ছে হলো হি স্লিপড অ্যাওয়ে, চট করে চলে গেল এবং ফিরে আসলো। দ্যাট মিনস ইন আওয়ার কেস, ইসলামিক ভিউ পয়েন্ট অফ ভিউতে আমাদের থিওলজিক্যালি যেটা বলা হচ্ছে, দ্য ফুড ওয়াজ রেডি, অলমোস্ট রেডি, ইটস অলমোস্ট রেডি, হি ওয়েন্ট ইন অ্যান্ড ব্রিং দ্য ফুড। মানে এটা ঠিক এমন না যে গরু কাটলো, কেটে জবাই টবাই করলো, জবাই করে তাই খাওয়াচ্ছে, সেটা না, যেটা খ্রিস্টান ওয়ার্ল্ড বলা হচ্ছে। কিন্তু আমরা বলতেছি এখানে, যেখানে যেহেতু এই শব্দ বলা হচ্ছে মা লাবিসা, হি ডিডন্ট ডিলে, ওর এক জায়গায় লেখা আছে হি ওয়াজ স্লিপড অ্যাওয়ে, আরেকটা মানে ইয়েতে রাগা শব্দ ইউজ করা হয়েছে আরেকটা সূরাতে, হাউ হি ওয়েন্ট অ্যান্ড ব্রিং দ্য ফুড, সেখানে দেখা যাচ্ছে উনি খুব তাড়াতাড়ি নিয়ে আসছেন। তার মানে হি, দ্য ফুড ওয়াজ অলরেডি প্রিপেয়ার্ড। সো হোয়াট দ্যাট ডাজ মিন, হোয়াট দ্যাট মিন হচ্ছে হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম নেভার এইট বাই হিমসেলফ, হি ওয়াজ এ ভেরি হসপিটেবল পারসন। এটা বোঝা যাচ্ছে যে উনি যখন কখন খেতেন, বেশি করে রান্না করতেন, এবং আশেপাশে যদি কোনো ভিজিটার থাকতো তাদেরকে উনি ডেকে নিয়ে খেতেন। হি ওয়াজ অলওয়েজ হসপিটেবল, এবং সে সবসময় মানে দেখাচ্ছে এখানে হি ওয়াজ, ফুড ইজ রেডি, এবং যিনি আসতেছেন তাদেরকে খাওয়ানোর জন্য ইয়ে থাকতে, যে আমরা একসাথে খাবো, লোক একসাথে বসে খাবো। দ্যাট ওয়াজ হিজ ভেরি হসপিটেবল পারসন, এটা বোঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে। ফুড ইজ রেডি অ্যান্ড খাবার, বেস্ট খাবারটা উনি নিয়ে আসছেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম, যখন উনি দেখলেন তাদের হাত, লা তাসিলু ইলাই, তাদের হাতটা ইজ নট অ্যাপ্রোচিং দ্য ফুড, মানে 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 খাওয়ার দিকে আগাচ্ছে না, তাদের হাতটা আগায় না, খাওয়ার তাকা আছে খাওয়ার দিকে। ওই তিনজন ফেরেশতা বা তিনজন মেসেঞ্জার ইজ জাস্ট ওয়াচিং দ্য ফুড বাট নট রিচিং ফর ইট, আগাচ্ছে না, খাবার ধরতে যাচ্ছে না। নাকিরাহুম, এবং দে ওয়ার আননোন টু দেম, দে ওয়ার আননোন, মানে এটা মানে এই যে গেস্টটা ছিল আসলে আননোন প্রকৃতির, মানে তাদের সাথে খুব একটা পরিচয় ছিল না। তো তার মানে বোঝা গেল যে উনি যে গেস্ট গুলো আপ্যায়ন করতেছেন, নট নেসেসারিলি গেস্টটা খুব পরিচিত, অপরিচিত হওয়া সত্ত্বেও তাদের সাথে কি সুন্দর আপ্যায়ন করতেছেন। এটা কিন্তু আসলে মানে এখন আমরা যারা ট্রাভেলার, এই দেশে এখন এটা দেখতে পাওয়া যায় না। ট্রাভেলার আমরা যখন থাকি তখন কিন্তু আমরা মানে উই গো টু এ হোটেল, কোথায় গিয়ে থাকি, রেস্টুরেন্টে খাই, কিন্তু সেখানে তো আগে হোটেল ছিল না। তো ট্রাভেলার গুলো উইল ডিপেন্ডেন্ট অন সাম জেনারেস হোস্ট লাইক ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমি যাচ্ছি, টায়ার্ড হয়ে গেছি, দুপুরে বসলাম, খাওয়ার সময় হলো, একজন আমাকে, এই আসো আপনার আমার সাথে খান, আপনি ট্রাভেলার কই খাবেন, এখানে তো হোটেল নাই যে আপনি খেতে পারবেন, সো ইট উইথ আস। এরকম আননোন একজন গ্রুপ, মানে একজন আসছে, এবং তাদেরকে উনি উনি মানে ইয়ে করতেছেন, আপ্যায়ন করতেছেন। এখানে আননোন অথবা মানে আরেকটা মিনিং ইউজ করার চেষ্টা করে, সেটা হচ্ছে হলো যে ওটা মানে সে ডিসঅ্যাপ্রুভ করলেন, মানে খাপ দিচ্ছে না দেখে, নাকিরা মানে হচ্ছে মানে আননোন, অথবা হতে পারে উনি এটাকে মানে ডিসঅ্যাপ্রুভ করতেছেন, অথবা এটাকে উনি মানে পছন্দ করতেছেন না, যে এরা কেন আমার খাবারটা, এত সুন্দর খাবারটা এনে দিলাম, ওনার কেন খাবারটা নিচ্ছে না। সো এখানে একটা তার ভিতরে মানে আননোন, মানে না জানা আশঙ্কা তার ভিতরে আসতে শুরু করলো, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। এবং আও জাসা মিনহুম খিফা, এবং তার ভিতরে ভয় ঢুকতে শুরু করলো। তাদের এই পরিস্থিতি তাকে ভীত করতে শুরু করলো। তো এইটা কারণটাই এইটাই, যে যখন কোনো গেস্ট বাসায় আসলো, আসার পর তাকে ভালো মতো কথা বলা হলো, আপ্যায়ন করা হলো, এবং তার আপ্যায়নে সে রেসপন্ড করতেছে না, খায় না, দিস ইজ এ ব্যাড সাইন ইন দ্যাট টাইম। যে কেউ যদি এরকম করে এবং তারা না খায়, ধরে নিতে হবে দ্যাট কামিং উইথ ব্যাড ইন্টেনশন, মানে মেরে ফেলতে পারে, এমন হতে পারে ব্যাড ইন্টেনশন থাকতে পারে, লুটতরাজ করতে হবে, খারাপ কথা বলতে আসছে, এই জন্য তারা খাচ্ছে না, যে তোমার সাথে খাওয়ার কি দরকার, তোমাদের মেরে ফেলবো আমি, বা সামথিং ইজ ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন। এখানে অনেক আর অন্য সূরাতে লেখা আছে ওনার এই ঘটনা কি হচ্ছে, এখানে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে আরেক জায়গায়, যে উনি মানে আরেক জায়গায় লেখা হচ্ছে যে এখানে আরেকটা সূরা বলতেছেন যে মানে ইব্রাহিম সাল্লাম বলতেছেন, ওয়াই ইউ নট ইটিং, আপনারা খাচ্ছেন না কেন, কি হয়েছে।
এরকম মানে প্রশ্ন কিছু দেখানো হচ্ছে, তার সংখ্যা দেখানো হচ্ছে, কিছু কোয়েশ্চেন করতেছেন উনি, যা আরেক সুরায় আসছে, উনি প্রশ্ন করতেছেন ওয়াই ইউ আর নট ইটিং, আপনারা খাচ্ছেন না কেন? এটা যখন না খাচ্ছে তখন হি ওয়াজ ভেরি হ্যাপি, এবং তারা কোনো খাবার টাচ করে, এখানে দেখা যাচ্ছে দে ডিডন্ট টাচ দ্য ফুড, লা তাসিলু ইলাইহি, তারা হাতটা কখনো অ্যাপ্রোচ করেন নাই। কিন্তু বাইবেলে দেখা যাচ্ছে তারা খাইছে, কিন্তু তারা খাইছে, এবং এখানে এদের খায় নাই। খায় নাই এই কারণে পরে ইব্রাহিম সাহেব বুঝতে পারছেন যেহেতু তারা খাচ্ছে না, দে মে নট বি হিউম্যান বিং। তাদের এখান থেকে তার একটা ধারণা হয়েছে ইব্রাহিম সাল্লাম যে এখানে তারা হিউম্যান বিং না, হিউম্যান বিং হলে খেত, অত দূর থেকে ট্রাভেল করে আসছে, কোনো কিছু খাচ্ছে না। তখন বুঝলেন মানে হি হ্যাজ নলেজ, বিকজ তার সাথে আল্লাহ যোগাযোগ তো হচ্ছেই, এবং তিনি বুঝতে পারলেন যে দিজ আর স্পেশাল পিপল, কোন একটা মেসেজ নিয়ে আসতেছে, সামথিং ইজ কামিং। উনি ওটা খুব ভয় হচ্ছে, নিশ্চয় করে দুঃসংবাদ দিবেন, কোনো একটা খারাপ কথা হবে, না ওরা খাচ্ছেন না, এবং হি ফেল্ট ভেরি ফিয়ারফুল। কলু লা তাখাফ, ওরা ওনার ফিয়ার দেখে ওই ফেরেশতারা বা মেসেঞ্জার বুঝতে পারছেন ইব্রাহিম সাহেব খুব ভয় পেয়ে গেছেন। তখন তারা বলল লা তাখাফ, ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড, ইন্না উরসিলনা ইলা কওমি লুত, আমরা এখানে আসছি, সাডেনলি আমরা এখানে আসছি ফর দ্য কম অফ লুত, লুতের লোকের কাছে আমরা, ওদের উদ্দেশ্যে আমরা আসছি, ওদের সাথে আমাদের ডিলিংস আছে, তোমার সাথে কোনো সমস্যা নাই, উই আর নাথিং, নো ফিয়ার অন ইউ, বাট উই আর গোয়িং টু কম অফ লুত। তারপর যেটা আসলো, ওয়ামরা আতুহু কাইমাতুন, হিজ ওয়াইফ সারা ওয়াজ স্ট্যান্ডিং, মানে বোঝা গেল যে হিজ ওয়াইফ ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার্টেন বা বিহাইন্ড ইন আনাদার রুম, স্ট্যান্ডিং, ফাদাহিকাত, এবং শি দাহাকা করলো, দাহাকা মানে হচ্ছে ওটা কিছুটা শব্দ স্বরে হেসে দাও মানে শব্দ সহকারে হেসে দেওয়া, গিগলিং করা, ঠিক স্মাইল না, স্মাইল মানে স্মাইলের একটা শব্দ আছে, আমি খেয়াল করলাম, বাসামা ইবতেসামা মানে হচ্ছে টু স্মাইল, হেসে ফেলছে, কিন্তু এটা কিন্তু হেসে ফেলে নাই, একটা সাউন্ড করে একটা হাসি দেওয়া, যেটা তারা শুনতে পাইছেন, সুতরাং ইট ওয়াজ লিটল বিট মানে হাই ভয়েসে হেসে ফেলছেন, এবং দে লিসেন টু দ্যাট, দে হার্ড দ্যাট। এবং এখানে এখানে যে হিয়ার করেন, এইটা এটা নিয়ে অনেক কথাবার্তা বাইবেলে আছে, আমাদের কোরআন শরীফেও কিছুটা, অন্য সূরাতে কিছুটা এক্সপ্লেন করা হয়েছে এখানে আসলে কি করছে। যাই হোক, তো এখানে যেটা আসতেছে, শি লাফড ফাবাশশারনাহা, এবং উই গেভ হার গুড নিউজ অফ ইসহাক, অফ ইসহাক আলাইহিস সালামের গুড নিউজ দিলাম, ওয়ামিন রাওয়াই ইসহাকা ও ইয়াকুব, এবং and from afterwards after ইসহাক will be ইয়াকুব। আর খেয়াল করতে হবে এখানে যে যার কথা বলা হচ্ছে, ওয়াইফ অফ ইব্রাহিম আলাইহিস সালাম, সারা, এটা কিন্তু ওনার বয়স তখন অনেক হয়ে গেছে, এর আগে কিন্তু ওই হাজারের কাছে মানে হয়েছে, ওই ইসমাইল আলাইহিস সালাম হয়েছেন, সে তো বড় হয়ে গেছে অলরেডি, 13-14 বছর হয়ে গেছে। এটা সেকেন্ড সানের, যেটা তার প্রথম সান, যেটা আগে কখনো হয় নাই, সেই সান হওয়ার, একটা ছেলে হওয়ার সুসংবাদ তার ফেরেশতা তার দিচ্ছেন, যে তোমার জন্য গুড নিউজ, তোমার জন্য গুড নিউজ, তোমার একটা ছেলে হবে, তার নাম ইসহাক হবে। শুধু তাই না, তোর নাতির ছেলে ছেলে ঘরে ছেলে, তার কথা বললাম, দে আর অল উইল বি প্রফেট, ইয়াকুব আসতেছে। সো নট অনলি শি উইল, মানে গুড নিউজ, নট অনলি শি উইল লিভ টু হ্যাভ বার্থ টু এ চাইল্ড, সেই ছেলেটাও বড় হবে, বিয়ে করবে, তার ঘরে একটা ছেলে হবে, সেটাও সুসংবাদ দিয়ে দিয়েছে তাকে, তুমি বাঁচবা, তোমার ছেলে বাঁচবে, ছেলে আসতেছে, ছেলের ঘরে ছেলে আসতেছে, তোমার নাতি বন্ধু আমি মানে ডিক্লেয়ার দিয়ে গেছে। অ্যান্ড some of these reason she may have laughed in excitement, অথবা মানে of শখ and অর জন্য হেসে ফেলছেন, মানে এটা এটা কেমন কথা হলো, আমার তো বয়স অনেক বেশি হয়ে গেছে, নানা রকম কথাবার্তা, চিন্তা ভাবনা, কেন এটা হবে, এটা সম্ভব, তার ভিতরে এরকম একটা ইয়ে থেকে হয়তো উনি she laughed out a little bit, এবং সেটা নিয়ে এখানে মানে but they said the good news টা তাকে দিয়ে দিয়েছেন। And then she said, she said, Ya wailata, মানে woe to us, woe to me, আলিদু আনা আজুজুন, আমার একটা ছেলে হবে, কিন্তু আমি তো একটা বুড়া, আমি তো একটা মানে ওল্ড পারসন, আজুজ, আই এম ওল্ড ওম্যান, আমার কাছে একটা বাচ্চা হবে, আমার ঘরে একটা ছেলে হবে, হা হা হাই, কি বল, হাই হাই, মানে এটা মানে এখানে মানে এটা একটা একটা মানে আহাজারি একটা, এটা কি সম্ভব, এটা কি কি করে সম্ভব, এরকম একটা এক্সপ্রেশন, আমি তো আজুজ,
আমি একটা আজুজ, মানে একটা ওল্ড ওম্যান। ওয়াহাজা বালি শাইখা, এবং এই যে আমার বালি, আমার মাই হাজব্যান্ড, সেও ওল্ড। এই যে দিস হাবি, এখানে শব্দটা মানে স্ট্রেঞ্জ শব্দ, বাল ইউজ করা হয়েছে। বাল, বাল মানে একটা মানে হচ্ছে হলো যে হাজব্যান্ড, ইট কুড মিন সামটাইম ইউজ গার্ডিয়ান, কোন যা লেখে লর্ড হিসেবে লেখে গড, ছোট গড। গড মানে বাল নামে একটা গড ছিল, বালি, গড, গার্জিয়ান, মানে তার হাজব্যান্ড, এরকম একটা শব্দ ইউজ করে বালি। হাজা অ্যান্ড দিস বালি, দিস হাজব্যান্ড এই শাইখা, ওল্ড পারসন, সেও তো ওল্ড। এটা কি করে সম্ভব? ইন্না হাজা লাশাই উন আজিব, এটা সাডেনলি একটা অদ্ভুত একটা ঘটনা, অদ্ভুত একটা জিনিস, এটা কি সম্ভব? এখন এই যে কথাটা হলো, আমি যদি অন্য সূরাতে মানে চিন্তা করি, মানে এটা কিন্তু ইয়েতে বাইবেলে এরকম কথাবার্তা আছে, সে স্মাইল, হেসে উঠছে, হেসে উঠলে ওখানে আরো কিছু কথাবার্তা বলা হচ্ছে যে এই হাসলা কেন, ফেসের সাথে তাদের কথাবার্তা হচ্ছে, এই তুমি হাসলা কেন, কি হয়েছে, এটা হাসি কি হলো এখানে, এরকম একটা কথাবার্তা। তখন সে বলছে ও আমি হাসিনি, আমি হাসিনি। বাইবেলে অনেক রকম রং চং দেওয়া আছে, কিন্তু লেটস লুক এট আওয়ার সাইড। আর বাইবেলটা বলে এই কারণে জাস্ট বোঝার জন্য, ইফ ইউ লুক এট আদার সাইড, আমি এই জায়গাটা আমি একটু মানে ইয়ে করতে চাইছিলাম, যে এই একটা সিকোয়েন্স বুঝতে চাইছিলাম। যেমন এখানে সিকোয়েন্সে দেখলাম, ও এটা তো এখন আসি না, আরেকটু আসি, এই যে আরেকটু আসি, আরেকটু পরে নিই, তারপর আসি। তো যাই হোক, এটা বলা হলো এবং সে বললো যে এটা কি করে সম্ভব, আমি বুড়া, আমার হাজবেন্ড বুড়া, এটা সম্ভব না, এটা অদ্ভুত কথা না। কলু দেই সেড আতা জাবিনা মিন আমরিল্লাহ, তোমরা কি আল্লাহর মানে এই আল্লাহর হুকুমকে দেখে অবাক হচ্ছ, মানে ওয়াই ইউ সো সারপ্রাইজ অ্যাবাউট আল্লাহর হুকুম, আল্লাহর ডিক্রি নিয়ে তোমরা এত খুশি, মানে অবাক হওয়ার কি আছে? আল্লাহ যদি হুকুম করে থাকে সেটা হবে, তোমার এখানে এত এত মানে মানে অ্যামেজ হওয়ার কি আছে এখানে? এখানে এত তো তোমার এখানে ইটস নট সামথিং, মানে অসম্ভব তো কিছু না, আল্লাহ যদি চাহেন সব হতে পারে। সো কলু আতা, কোয়েশ্চেন মার্ক, আতা জাবিনা মিন আমরিল্লাহ, তখন ওরা বলে না, এটা তো তোমাদের অবাক হওয়ার কোনো কিছু নাই, আল্লাহ চাহেন সবকিছু হবে। এবং লোক আছে, তারপর তাকে একটা মানে গুড উইশ করে চলে যাচ্ছেন, মনে হচ্ছে ডিপার্টিং, মেঞ্জেস রিপোর্টিং সেইং রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, তোমাদের আল্লাহর রহমত ওয়া বারাকাতুহু হতো, এবং তোমাদের আহলাল বাইতের প্রতি তোমাদের আল্লাহর রহমত নার্জিত হোক, বারাকা আসুক, মানে মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে বেসিকলি শেষ কথাগুলো বলে দে আর এক্সিটিং। তাহলে ঠিক আছে, তোমার মানে এই প্রশ্ন করলো তোমরা অবাক কেন হচ্ছ, যেখানে আল্লাহর হুকুম হচ্ছে সেটা আল্লাহ হবে এটা। এবং তারপর তার বেসিক্যালি দিস ইজ ডিপার্টিং একটা সেন্টেন্স, ডিপার্টিং একটা উইশ, রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, ও আহলাল বাইত, এই বাড়ি যারা তোমার লোকজন, তাদের প্রতি আল্লাহর কি বলে ব্লেসিংস আসুক, মানে আসুক, পড়ুক, এরকম একটা কথা। জাস্ট বেসিক্যালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বেসিক্যালি এই কথাগুলো বলা হচ্ছে রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ, সেদিন আল্লাহ হচ্ছে প্রশংসিত এবং আল্লাহ হচ্ছে হলো অনারেবল। ফালাম্মা জাহাবা আন ইব্রাহিম আর রাউ, যখন ইব্রাহিমের কাছ থেকে ওটা চলে যায়, ইব্রাহিমের কাছে মানে হচ্ছে হলো ফিয়ারটা চলে যায়। when the fear left ইব্রাহিম আলাইহিস সালাম, ফিয়ার, যে ভয়টা, ভয় কেটে গেছে, কেননা মানে এনারা বলতেছেন যে তোমাদের জন্য আসি না, এটা গুড নিউজ আসছে, যাওয়ার সময় সুন্দর কথা বলে যাচ্ছে ফেরেশতারা, রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ, খুব সুন্দর কথা, এটা শুনে তো মনটা এখন চাঙ্গা হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর রাউ, যখন এই রাউটা ইজ লিভিং ইব্রাহিম আলাইহিস সালাম, যে ফিয়ারটা ইজ লিভিং ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজাআতহুল বুশরা, তার ভিতরে এসে মানে গুড নিউজটা, মনটা ভরে গেল, মানে ফিয়ার চলে গেছে, গুড নিউজ মানে আনন্দ ভরে গেছে, মানে একটা মন থেকে চলে গেছে ভয়, চলে আসছে আনন্দ, গুড নিউজের আনন্দ তার ভিতরে চলে আসছে। ও না, আমাদের গুড নিউজ আসতেছে, খুব ভালো কথা, মনে চাঙ্গা হয়ে গেছে, সাহস বেড়ে গেছে। স্বাভাবিক যে একটা ছিলাম, ভয় ছিলাম, মেরে ফেলবে নাকি, কোনো ঘটনা ঘটবে কিনা,
আমাদের তো মারবেই না, বরং আরো আমাদের বাচ্চাকে একটা নতুন বাচ্চার একটা সুসংবাদ দিচ্ছেন, নাতিরও সুসংবাদ দিচ্ছেন। এত আনন্দের সময় থাকে না। তো হি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। দেন হোয়াট হি ডিড, ইউজাদিলুনা ফি কওমি লুতিন, এন্ড হি ডিড জাদালা করলেন ফর দ্য কওম অফ লুত। জাদালা মানে হচ্ছে হলো he debated with them, he pleaded with them, he argued with them। এখানে আর্গু বলা ভালো দেখাচ্ছে না, এখানে বাংলা অনুবাদ লেখে খুব খারাপ লেখছে। এখানে লেখছে যে কেন বাংলায় প্লুরালটা লেখে আমরা লেখে, আমি লেখে, ফার্স্ট পার্সন লেখে না। এই নাটা কোনো, এখানে যে রসুলানা লেখছে অনুবাদে লেখে আমার রসুল, আমার রসুলগণ ও আমার ফেরেশতা সমূহ, আমার ফেরেশতাগণ, আমার ফেরেশতাগণ। আর এখানে লিখছে হচ্ছে হলো হি আমার সাথে বাদানুবাদ করিয়াছিল কওমে লূত সম্পর্কে। আরে কি কথা, আমার সাথে মানে আল্লাহর সাথে বাদানুবাদ করিয়াছিল। আল্লাহর সাথে বাদানুবাদ করার ক্ষমতা কারো আছে নাকি? বাদানুবাদ করা, যা দিলুন, এটা করা যাচ্ছে না আসলে। এটা আসলে হি ওয়াজ প্লিডিং, অনুনয় বিনয় রিকোয়েস্ট করতেছেন একটু করা যায় কিনা, এটা করা যায় কিনা, দেখেন না, একটু দেখেন না, একটু দেখেন না প্লিজ, একটু দেখেন, একটু মানে রিকোয়েস্ট করা। বাদানুবাদ করা যাচ্ছে না, বাদানুবাদ করার ক্ষমতা কি আছে নাকি? আমার সাথে বাদানুবাদ করতেছে, আল্লাহর সাথে বাদানুবাদ করতেছে, এটি কি ওরকম ভালো দেখাচ্ছে না অনুবাদটা এখানে? এই সম্বন্ধে যেটা দেখানো হচ্ছে যে এই বাদানুবাদ সম্বন্ধে যেটা দেখানো হচ্ছে যে ওই এখানে হাদিসে আসছে, আমি একবার আলোচনাও করছিলাম কোন এক ক্লাসে, সেটা হচ্ছে যে যে ওই ইব্রাহিম সাল্লাম বললেন যে তোমরা যাচ্ছ ইয়ে করতে, will you destroy the town that has 300 believers, যদি থাকে 300 বিলিভার যদি থাকে, সেই মানে ইব্রাহিম সাল্লাম তাদের বলতেছেন ওখানে যদি ওই যে লুতের শহরটাকে মানে ডিস্ট্রয় করতে যাচ্ছ, সেই শহরে তো অ্যাটলিস্ট 300 বিলিভার থাকবে, 300 বিশ্বাসী থাকতে পারে, তাহলে কি তুমি ডিস্ট্রয় করবা? না না, তাহলে করবো না, 300 থাকলে করবো না। আচ্ছা ঠিক আছে, 200 জন যদি থাকে তাহলে ডিস্ট্রয় করবা? না, 200 থাকলেও করবো না। আচ্ছা ঠিক আছে, 30 জন থাকলে তাহলে ডিস্ট্রয় করবা? না, করবো না। আচ্ছা ঠিক আছে, 5 জন থাকলে ডিস্ট্রয় করবা? না, তাও করবো না। ওরা বাঁচবে, ওরা মরবে না। আচ্ছা যদি একজন থাকে তাহলে কি বাঁচা দিয়ে করবা? হ্যাঁ, একজন থাকে, একজনও মানে তাকে ডিস্ট্রয় করবো না। মানে বেসিক্যালি এখানে আলাদা ইব্রাহিম সাল্লাম বোঝার চেষ্টা করতেছেন, যেহেতু লূত আলাইহিস সালাম তার নেফিউ, তার ভাতিজা ওখানে আছে, তার ফ্যামিলি আছে, তার সাথে কিছু বিলিভার আছে। এখন গোটা শহরটা যদি ফেরেশতারা উল্টায় দেয় তাহলে তারাও তো মারা পড়বে। তো হি ওয়াজ ট্রাইং টু প্লিড, বা ইউজাদিলুনা উইথ দেম, ইউজাদিল করতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি ক্যান ইউ স্পেয়ার দ্য বিলিভার্স, যদি 300 বিলিভার থাকে তাই ছেড়ে দিবা? হ্যাঁ ছেড়ে দেবো। 200 ইয়েস ছেড়ে দেবো। 30 জন, 40 ইয়েস ছেড়ে দেবো। 30 ইয়েস, 5 ইয়েস, 1 ইয়েস ছেড়ে দেবো। এইটা এক্স্যাক্টলি, এই জিনিসটা এক্স্যাক্টলি বাইবেলও আছে, বাইবেলও এক্স্যাক্টলি সেই জিনিসটা আছে। সেখানে শুরু হয়েছে যে ওখানে বলা হচ্ছে যে 50 জন দিলে ছাড়বা? আচ্ছা যদি 50 থাকে তাহলে ছেড়ে দিবা? বলে হ্যাঁ ছেড়ে দেবো। 50 থেকে 40, 30, 20, 5, 10 এভাবে কমতে থাকে। এক্স্যাক্টলি সেম স্টাইলে ওখানেও মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তাদের কথাবার্তা হচ্ছে সেম থিং। এটা হচ্ছে জেনেসিস মানে চ্যাপ্টার 19 থেকে আছে যে আব্রাহাম ইন্টারসিডস ফর সদম এন্ড গমোরা, তাদের জন্য ইন্টারসিড করে। সেটা ইউজাদিল নাফি উইথ দেম, তাদের সাথে বাদানুবাদ করে, যে বাংলা লেখছে প্লিডেড উইথ দেম। এই গল্পটা এক্স্যাক্টলি বাইবেলে এইভাবে লেখা হয়েছে উইথ ডিফারেন্ট নাম্বারস। আর এখানেও এক্স্যাক্টলি সেম ভাবে লেখা হয়েছে উইথ ডিফারেন্ট সেট অফ নাম্বারস, যে যে কি হবে না হবে এগুলো মানে কথাবার্তা হয়েছে। যাই হোক, তারপরে যেটা বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না ইব্রাহিম হালিমুন আওয়াহুম মুনিবুন। সাডেনলি ইব্রাহিম ছিলেন হালিম, আওয়াহ এন্ড মুনিব। হালিম মানে জানি খুব ধৈর্যশীল, মুনিব মানে খুব তওবাকারী, মানে আল্লাহর কাছে রিটার্ন করে কিছুক্ষণ পর পর, মানে খুবই রিটার্ন, আল্লাহর কাছে ফিরে আসে, বারবার ফিরে আসে, বারবার আল্লাহর কাছে ফিরে আসে। আওয়াহু মানে হচ্ছে হলো একটা ডিফিকাল্ট শব্দ, সেটা হচ্ছে যে যিনি খুব সফট হার্টেড মানুষ, যারা সফট হার্টেড এবং তারা সবসময় মানে অনুনয় বিনয় করতে পছন্দ করে, সবসময় যারা একটু দেন না, আর একটু দেন না, একটু ভালো হতো, এরকম যারা সবসময় বলে আওয়াহু বলা হতো তাদেরকে। যারা সবসময় অনুনয় বিনয় করতে পছন্দ করে তারা হচ্ছে হলো আওয়াহু। সো বেসিক্যালি হিজ ফোরবিয়ারেন্স, ধৈর্যশীল, অনুনয় বিনয়কারী, এবং তিনি খুব সবসময় আল্লাহর কাছে ফিরে আসেন।
ইয়া ইব্রাহিম, তো ফেরেশতারা বলতেছে ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আরিদ আন হাজা, তুমি তোমার এই ইয়ে থেকে, তোমার এই অনুনয় বিনয় থেকে বাদ দাও, ছেড়ে দাও, তোমার এগুলো কথা, এই ধরনের তোমার যে রিকোয়েস্ট গুলো, এটা ছেড়ে দাও। এখানে দেখা যাচ্ছে কিন্তু মানে তার ইউজাদিলনা ফি কওমি লূত, তাদের নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে, সেই কথাবার্তাগুলো আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করতেছেন, বিকজ হি ইজ প্লিডিং পারসন, নরম হার্টেড পারসন, বাঁচাতে চায়, চান্স দিতে চায়, কিন্তু তাকে অ্যান্সার করা হচ্ছে ইয়া ইব্রাহিম আরিদ আন হাজা, তুমি তোমার এই প্লি, তোমার এই মানে এই অ্যাপ্লিকেশনটা, তোমার যে এই যে আরজিটা ছেড়ে দাও, উইথড্র ইউর, করে লাভ নাই। ইন্নাহু কদ জাআ আমরু রাব্বিকা, সাডেনলি যখন আল্লাহর, তোমার রবের ডিক্রি চলে আসবে, ওয়া ইন্নাহুম আতিহুম আযাবুন গায়রু মারদুদ, তো তখন সাডেনলি তাদের কাছে মানে এই যে আযাবটা, মানে যে আযাবটা আসবে, সেটা আর মানে মারদুদ, রদ্দা, মানে প্রতিহত করা যাবে না। মানে আল্লাহ বলতেছে, ওরা বলতেছে যে এইসব, তোমার এইসব মানে প্লিডিং বন্ধ করো, করে লাভ নাই, উইথড্র ইউর কেস, উইথড্র ইউর প্লিড, ওখান থেকে উঠে আসো, উইথড্র করো, তোমার প্লিডটা করে লাভ নাই, তোমার এই আবেদন করে লাভ নাই। আল্লাহ যেটা ডিগ্রি করছেন, সেটা সেটা থেকে চেঞ্জ করার ক্ষমতা কারো নাই। তার যে আযাব তাদের উপর সেট হয়ে বসে আছে, যে আযাব তাদের উপর আসতেছে, যে বেয়াদবদের, যে লুতের লোকজন, যে বেয়াদব লুতের, যে আমরা পরবর্তী সময় এগুলো একসময় আলোচনা করছি কি করছিল তারা, তাদের যে আল্লাহ তাআলার হুকুম যেটা হয়েছে সেটা হবেই, সেটা ঠেকানোর উপায় তোমার নাই। বুঝতে হবে এখানে কিন্তু আসলে যে আমরা যে এত প্রিট কথা বলতেছি, এত কথা বলা হলো, এগুলো আসলে বাইবেল থেকে নিয়ে আমাদের কোনো উপকার হয় না, কিন্তু এট দেন আল্লাহ তাআলা বলতেছেন withdraw that, withdraw your statement, withdraw your application, withdraw your plea, বলে লাভ নাই, যেটা নির্ধারিত হয়েছে সেটা হবেই, সেটা ঠেকানোর কোনো উপায় নাই। তাহলে আমার প্লি করে কি লাভ হলো? সো হি ডিড প্লিং, মানে হি নিশ্চয় অনুবাদ করছেন, তাকে বলছে আওয়াহু, তাকে নাম দেওয়া হয়েছে, গুণাবলী দেওয়া হয়েছে, হি ইজ প্লিডিং পারসন, সফট হার্টেড পারসন, সবাইকে মাফ করে দিতে চান, সব ঠিক আছে, সব গুড 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 অ্যাডজেক্টিভ, গুড, সুন্দর গুণাবলী, কিন্তু আজকে তোমার এইসব আলোচনা আবেদন করে করে লাভ নাই, তোমার আবেদনটা উইথড্র করো, আল্লাহর হুকুম হয়ে গেছে, সেটা কিন্তু সেটা ঠেকানোর উপায় আর কারো নাই। এই ছিল আজকের বিষয়বস্তু। তো লেটস লুক এট ফিউ ইম্পর্টেন্ট থিংস যেটা আমি দেখাতে যাচ্ছি, যে কোন এক সূরা জারিয়াতে ওই গেস্ট গুলোকে বলা হচ্ছে অনার্ড গেস্ট, বলা হচ্ছে যে দয়ফ ইব্রাহিম, দ্য গেস্ট অফ ইব্রাহিম আজ মুকরামিন, অনার্ড। তার মানে এখানে একটা কোয়ালিটি অ্যাড করা হয়েছে, ওখানে ছিল গেস্ট রসুলানা, এখানে বলা হচ্ছে some honorable guests, so the Rasuls, the messengers were honorable to them. আরেকটা বলা হচ্ছে যে they were কওমুন মুনকারিন, তারা ছিল unknown people ছিল, এবং 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 হি ওয়াজ ফিয়ারফুল, এটা ফর শিওর, যে তাদের যখন, মানে এখানে লেখা আছে ইনডিড উই আর ফিয়ারফুল, কিন্তু ফিয়ারফুল হওয়ার কারণটা এই সূরা দেখা যাচ্ছে যে যখন তারা খাচ্ছিল না, তখন উনি ফিয়ারফুল হচ্ছিলেন যে কেন এরা খাচ্ছে না, না খাওয়ার কারণটা হচ্ছিল এক ধরনের খারাপ ইঙ্গিত বহন করে। আর এখানে এটিকেট অফ গেস্ট নিয়ে আলোচনা হচ্ছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে গেস্টের প্রতি যে মানে সুব্যবস্থা, মানে সুন্দর ইয়ে দেখাচ্ছেন, সেটা নিয়ে আলোচনায় বেশ কিছু হাদিস আসছে, যে আল্লাহ তাআলা বলতেছেন whoever believes in Allah and the last day should honor his guest, গেস্টে সে অনার করবে, the way we saw how Ibrahim alayhis salam honored him and gave him the best food, সেটা দিচ্ছেন, তার সাথে মানে সালাম দিচ্ছেন, সালাম উত্তরটা সবচেয়ে সুন্দর হয়েছে, সবচেয়ে ভালো খাবারটা দিচ্ছেন, এবং তাকে মানে মানে খুব উদ্গ্রীব ছিলেন তারা কেন খাচ্ছে না ঠিক মতো, এবং এই সম্বন্ধে বেশ কিছু হাদিস আছে যে এরকম, এবং ওই গেস্ট নিয়ে দেখাচ্ছে গেস্ট শুড নট স্টে মোর দ্যান 3 days, এই কথাবার্তাগুলো আমি আজকে প্রথম দেখলাম, যে 3 দিনের মানে দাওয়াত 3 দিনের বেশি খাওয়া ঠিক না, 3 দিন লেখা আছে, আনলেস এটা একটা মানে এটা, এই যে গেস্ট এন্টারটেইনমেন্ট ইজ রিওয়ার্ডিং ফর দ্য হোস্ট বিগ টাইম। আল্লাহ তাআলা বলতেছেন যে বিশ্বাস করে, লাস্ট বিশেষ করে সেই জন্য গেস্টকে অনার করে, এবং গেস্ট অনারিং গেস্ট ইজ এ পার্ট অফ হিজ ফেইথ and it's a hugely rewarding একটা জব। কিন্তু খেয়াল রাখতে হবে যে মানে গেস্ট কখনো যেন হোস্টকে অ্যাবিউসিভ পর্যায়ে নিয়ে যেতে না হয়, যে সে যেটা পারতেছে না তার চেয়ে বেশি তাকে কষ্ট করানো হচ্ছে। একজন গেস্ট যদি থাকে, তাকে যদি প্রতিদিন একটা হেভি ডিউটি খাওয়াতে হয়, আপ্যায়ন করতে হয়, হি মে নট অ্যাফোর্ড দ্যাট। সেই জন্য বলা হচ্ছে 1 থেকে 3 দিন ম্যাক্সিমাম, আফটার দ্যাট গেস্ট শুড লিভ, or it would be a charitable
থিং ফর হিম, ফর দ্য হোস্ট, কারণ এটা তার জন্য খুব কষ্ট হয়ে যেতে পারে টু ম্যানেজ অ্যান্ড অনার দেম দ্য বেস্ট ফুড, দ্য বেস্ট এন্টারটেইনমেন্ট করতে পারাটাও একটা ডিফিকাল্ট জিনিস ছিল। এই জন্য কিছু লেখা আছে যে গেস্টের নিয়ে কিছু এটিকেট লেখা হয়েছে এই হাদিসগুলোতে। এবং মেসেঞ্জার গুলো আসছে যে সেটা আমরা দেখছি সূরা ইয়াসিনে দেখছি আমরা যে মানে ইজ আরসালনা ইলাইহিম উসনাইনি ফাকাযাবুহুমা ফাআযাযনা বিসালিসিন ফাকালু, এই যে দেখছি যেখানে দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন অ্যাজ এ হিউম্যান বিইং, তারপর থার্ড অ্যাড করা হয়, দুজন মেসেঞ্জার, থার্ড মেসেঞ্জার আসছিল। এরা কিন্তু ফেরেশতা সেটা বলা হয় নাই, কিন্তু মেসেঞ্জার গুলো আসছে সূরা ইয়াসিনে আমরা দেখছি, বাট দিজ আর নট এঞ্জেলস। কিন্তু এঞ্জেলস আসছে যেটা বললাম, এটা হিউম্যান মেসেঞ্জার হতো আনলেস তারা কিছু গায়েবী কথা না বলতে পারতো। সেটা হচ্ছে যে আমরা যাচ্ছি ওদের ধ্বংস করতে, লূত আলাইহিস সালামের কওমদের ধ্বংস করতে যাচ্ছি। দ্যাট মিনস এটা তো আর কোনো পাবলিক পারমান, যে কোনো তিনজন মানুষ তো আর পারবে, তার সাথে সৈন্য তো নাই যে না তার অনেক সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছে, তারা সব ধ্বংস করে ফেলবে। তিনজন লোক, বয়স্ক লোক তিনজন লোক তারা যাচ্ছে। সুতরাং দ্যাটস টোল্ড দ্যাট দিজ আর নট রেগুলার হিউম্যান বিইং, তারা হিউম্যান বিইং মানে এঞ্জেলস ইন টার্মস অফ মানে হিউম্যান বিইং এর ফর্মে আসছে। এবং আচ্ছা, এই এখন তিনটা ইয়ের সামারিটা দেখি, যদি সিকোয়েন্স অফ রাইটিং এই সূরা হুদে আসছে যে তারা ফেরেশতারা বলল ভয় পেও না, আমরা লূতের কাজ জন্য আসছি। এবং তার পাশে তার ওয়াইফ ছিল, সে হেসে উঠছিল। দেন উই গেভ হার গুড নিউজ অফ ইসাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। তার মানে এই যে এখানে এই সূরা দেখলে দেখা যাবে যে তার হেসে ওঠাটা সাথে গুড নিউজটা তখনও আসে নাই। এই সিকোয়েন্সটা ঠিক বোঝা যাচ্ছে না। এখানে দেখবো 70-তে দেখাচ্ছে যে উই ডিডন্ট কাম ফর ইউ ফর লুত and his wife smiled, then we gave him good news of ইসাক ইয়াকুব। সে স্মাইল কিন্তু আগে করে ফেলছে, মনে হচ্ছে উল্টা হয়ে যাচ্ছে এখানে, কিন্তু হওয়া ছিল যে গুড নিউজ দিলাম তারপর স্মাইল করলো বা হেসে উঠলো। কিন্তু আসলে এখানে একটু মানে অফ সিকোয়েন্স মনে হবে, কিন্তু ইউ টু রিড আদার সূরা টু মেক ইট রাইট। সো আজকে সূরা যেটা দেখলাম, ফিয়ার করতে না করলো, উই কামিং ফর লুত, ওয়াইফ স্মাইল, then we gave her good news of Isaac and Yaqub, and then she said, woe to me, how shall I give a birth, I'm old woman, my husband is old, it's amazing, এরকম কথাবার্তাগুলো আজকে দেখলাম। যদি সূরা 8 সূরা দেখি, সেখানে the angel said, fear not, ভয় পাও না, তোমার জন্য গুড নিউজ নিয়ে আসছে ফর এ লার্নেড বয়। এই যে এখানে দেখা যাচ্ছে যে আসলে তারা শুধু বলেই নাই যে আমরা আসছি ফর পিপল অফ লুত, at the same time we are coming with the good news of a learned boy for you. Then it makes sense, then he smiled. That means এখানে যদিও মনে হচ্ছে যে এখানে মানে কি কারণে স্মাইল করলেন তার ওয়াইফ বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে সূরা হিজরে যে they really said যে আমরা লুতের জন্য আসছি, and we have a good news of a good learned boy for you. Then he smiled. That makes sense. But এই সময় কিন্তু এই সূরাতে দেখাচ্ছে যে এখানে যেমন তার ওয়াইফ ছিল লিটল সন্দিহান, এখানে দেখাচ্ছে যে ইব্রাহিম সালাম ওয়াজ লিটল সন্দিহান। এখানে লিখতেছেন he said, ইব্রাহিম সালাম said, have you given me good tidings although old age has come upon me? Then of what wonder do you inform? মানে হি ডিডন্ট বি ওরকম ঠিক ওই ধরনের স্মাইল না, সে একটু জাস্ট জিজ্ঞাসা শিরোতে যাচ্ছে, আমি কিন্তু অনেক বয়স্ক মানুষ, তুমি আমার কি সংবাদ দিতে আসতেছো, মানে হোয়াট ইউ ট্রাইং টু সে টু মি, আই এম ভেরি ওল্ড ম্যান। ঠিক ওইরকম ভাবে উনি ঠিক ওই সেন্সে তার বলেন না যেটা সম্ভব না। এই যে এখানে যেভাবে বলছে, তার ওয়াইফ যেভাবে বলছে আই এম ওল্ড ম্যান, এটা কি সম্ভব, অ্যামেজিং থিং, এটা কি অসম্ভব ব্যাপার, ওয়াও টু মি, এই ধরনের এটা যেহেতু উনি শি ইজ নট এ প্রফেট, সো শি ক্যান হ্যাভ সাম ল্যাঙ্গুয়েজেস দ্যাট মে নট বি অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আর তার বিলিফটা ওরকম মনে নাও হতে পারে, কিন্তু এ প্রফেট হি ইজ সেইং ইন এ ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট টোন, যে হ্যাভ ইউ গিভেন মি। এবং এটা কিন্তু আমরা দেখছি ইয়েতে হয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম যখন বলা হলো ইউ উইল হ্যাভ এ সান, he was also a little afraid হয়ে গেছে, কি করে আমি সান হবে, আমি তো অনেক বয়স, আমার বউ তো অনেক বয়স্ক, এই ধরনের দেখতে পাচ্ছি। এবং তারা প্রশ্ন করতে পারছেন, ask some questions, এটা কি করে হলো, কিন্তু not questions to learn, not question to rebuke or laugh or কোন একটা মানে ডিরেগেটরি ভাবে করা হয় নাই। এবং আরেক সূরা দেখানো হচ্ছে, they said fear not, gave him good tidings and learned boy, same as before, and his wife approached with cry and struck her face and said, I am a barren old woman. মানে এখানে একটু, এখানে যখন হাসছে এখানে কিন্তু দেখাচ্ছে ওয়াও টু মি, এখানে একটু আর একটু মানে একটু কালার আসছে ভিতরে, সে মাথা কপালে চপ করে দিয়ে বলছে এটা কি সম্ভব, মানে
এটা মানে অনেকটা ওই যে মহিলা যারা উলুধ্বনি দেয় বা যেরকম শব্দ করে বলে ওঠে আরব মহিলারা, সেরকম একটা কোনো কিছু করছে, উলুধ্বনি দিয়ে বসছে, হা কিছু একটা করছে হয়তো বা। এটা কি করে সম্ভব? হাউ ক্যান আই হ্যাভ এ সান, আমি ওল্ড ওম্যান। তার মানে এখানে কিছু একটা নয়েজ, কিছু একটা শব্দ তৈরি হয়েছে এখানে, যেটা দেখানো হচ্ছে এখানে। এখানে দেখা হচ্ছে ওয়াও টু মি, এখানে দেখা হচ্ছে একটা একটা নাটকীয়তা এক ধরনের, সে শব্দ করে উঠতেছে আর কি। ক্রাই অফ অ্যালার্ম, সে মানে মানে উলুধ্বনি দেওয়া বা ক্রাই করে ওঠা। স্ট্রাক হার ফেস, হাতে কপালে চাপড় মারা, এটা কি করে সম্ভব? সো উই সি, আমরা তিনটা সূরা একসাথে পড়লে আমরা কিন্তু জিনিসটা একটু ভালোভাবে দেখতে পাই। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট দিক হচ্ছে এই প্রিডিংটাও দেখছি আমরা, এবং যেটা বললাম তিনটা সূরা পড়তে হবে, সূরা হুদ, সূরা হিজর 51 to 57, আর সূরা যারিয়াত 24 থেকে 29 বা 30। আমরা যদি তিনটা সূরা পড়ি একসাথে, then you will know what I'm talking about. বাইবেলেও সিমিলার কথা আছে, থ্রি ভিজিটের কথা লেখা আছে, কিন্তু তাদের সমস্যা হচ্ছে যে এই তিনজন যেহেতু মানে তারা মেসেঞ্জার বলতে পারতেছে না, তারা বলতেছে যে দুজন হয়তো মেসেঞ্জার, আর একজন বলতেছে গড হিমসেলফ ইজ দেয়ার। ও যেটা জিবরিল আলাইহিস সালামের সাথে যে আল্লাহ সাল্লাম তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, কমিউনিকেট করেন, তো জিবরিল আলাইহিস সালাম হয়ে গেছে তাদের কাছে লর্ড গড হয়ে গেছে, লর্ড গড। স্ট্রেঞ্জ, এর মানে ওদের অদ্ভুত একটা চিন্তা ভাবনা যে এখানে ঈসা আলাইহিস সালাম, জিসাস চলে আসছে এখানে, এসে ইব্রাহিম স্যার কথা বলতেছেন, অদ্ভুত কথাবার্তা আসছে। এবং এখানে যে পার্থক্য দেখা যায় যে তারা মানে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম একটা র্যান টু দ্য হার্ট, সিলেক্টেড টেন্ডার অ্যান্ড চয়েস খাফ, সুন্দর খাফ নিয়ে এসে জবাই টবাই করে খাওয়াইলো, অ্যান্ড দে এইট আন্ডার দ্য ট্রি দে এইট। কিন্তু আমাদের এখানে কিন্তু তারা খায় নাই, বিকজ দে আর নট হিউম্যান বিইংস, তারা খায় নাই। বাট দে হ্যাভ তারা কনফিউজড। এখানে একাধারে বলছে লর্ড, আবার লর্ড মানুষ হয়ে খাচ্ছে, আবার তার ভাতও খাচ্ছে, গোস্তও খাচ্ছে। দে ডোন্ট নিড টু ইট দ্যাট, সো তারা এখানে খেয়ে ফেলছে। সারাস লাফ অ্যাট দ্য প্রমিস, সারা হাসছে, ওখানেও তাই ছিল, এখানেও তার সারা হাসছে। এবং এটা নিয়ে মানে বলতেছে তারা যে আমরা তোমার 1 বছর পরে আসবো, তোমার একটা ছেলে দেখতে আসবো, এরকম কথাবার্তা আলোচনা হচ্ছে। তখন সে বলে কি করে সম্ভব, আমি তো অনেক বুড়া, আমার হাজবেন্ড বুড়া, এটা কি করে সম্ভব, এরকম কথাবার্তা হয়েছে। এবং তার হাসি নিয়ে যখন জিজ্ঞাসা করে যে সারা ওয়াজ অ্যাফ্রেড, সো শি ডিনাইড এন্ড আই ডিড নট লাফ, ওরা জিজ্ঞেস করলো এই তুমি হাসলা কেন, এই আই ডিড নট লাফ, আমি তো হাসি নাই। নো, রিপ্লাইড দ্য লর্ড, বাট ইউ ডিড লাফ, হ্যাঁ তুমি তো হাসছিলে ঠিকই। এই সিরিজ কথাবার্তা গুলো ইয়েতে আছে। কিন্তু তারপরে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম ইন্টারসিড ফর সলম, এই ইন্টারসিড গুলো এখানে আছে, তার সাথে ওই যে প্রিডিং গুলো হচ্ছে সেটা এখানে আলোচনা করছি আমরা। তারপর দেখা যায় যে the two angels go to Sodom and তারা destroy করে, কিন্তু একজন থেকে যায়, যে থেকে যায় সেই হচ্ছে তাদের মতে লর্ড বলতেছে, থার্ড একজন থেকে যায়, কিন্তু এগুলো আমাদের সাথে মিলতেছে না। তো এইগুলো হচ্ছে তাদের মানে ফ্যালাসি, ভুল চিন্তা ভাবনা করা, এবং থিওলজিক্যাল তারা ট্রাবলসাম পজিশনে বসে আছে, যে তারা মানে they found another case where আল্লাহ তাআলা বডি বেশে চলে আসছে তাদের কাছে, নট অনলি ঈসার সময় বাট অলসো ইব্রাহিম আলাইহিস সময় সে চলে আসছে। মানে এগুলো কিভাবে এক্সপ্লেন করবে, দ্যাটস এ ডিফিকাল্টি তাদের জন্য, যেটা তুমি এখন লর্ড বলতেছো, তাহলে আবার তুমি জিসাসকে লর্ড বানাচ্ছ, আবার লর্ড এখানে চলে আসছে, তা লর্ড কি ঘুরে বেড়ায় নাকি মানুষ বেশে? মানে এরকম একটা অবস্থা চলে আসছে যে দে হ্যাভ ডিফিকাল্টি টু এক্সপ্লেইন দ্যাট, যে তাদের ক্ষেত্রে যে আল্লাহ তাআলা মানুষ বেশে পৃথিবীতে অনেক সময় ঘুরে বেড়াচ্ছেন নানা কারণে। এইগুলো নিয়ে তাদের মানে তাদের আইডিওলজিক্যাল সমস্যা দেখা দেবে, থিওলজিক্যাল সমস্যা দেখা যাবে, স্পেশালি যারা জুইশ তাদের জন্য সমস্যা, তারা এটা বলতে চাবে না, and they try to defend this who ate lunch with Ibrahim, এটা নিয়ে তারা ওই খ্রিস্টান ভিউটাকে তারা মানে ইয়ে করার চেষ্টা করছে আর কি, নল করা, যেখানে আল্লাহ আসে নাই, ইটস নট আল্লাহ। অনেক সমস্যা তাদের। আমাদের ক্ষেত্রে ইজ ভেরি ইজি, আমরা রসুল মেসেঞ্জার আসতে পারে ইন দি অ্যাজ হিউম্যান বিং, অ্যান্ড দেন গেন দে গিভ দ্য গুড নিউজ, কমিউনিকেশন হতে পারে। অ্যান্ড এটাই সেটা আমরা দেখছি আর কি, যে পরবর্তী সময় কি হলো আমরা জানি গল্পটা। তো উইথ দ্যাট আই কনক্লুড টুডে, let the floor open for question and answer.